ব্লগ আপলোড দিতে কেন লেট হলো, আর গ্রামে আমার বড় আন্টির বাসায় আমরা কি কি করেছিলাম সেগুলো নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। সো লেটস সি মাই হ্যাপি লাইফ। তো সবার কি অবস্থা? প্রথমে আমি খুবই সরি ব্লগ আপলোড দিতে এত লেট হওয়ার জন্য, কারণ ঈদের পরে ঢাকায় এসেছি, আর ঢাকায় এসেই তো অনেকগুলা কাজ থাকে, তো সব কাজ শেষ করে আর কি ব্লগ রেডি করে আপলোড দিতে একটু লেট হচ্ছিল। বাট আই এম হেয়ার এগেইন অ্যান্ড ওয়েলকামিং অল অফ ইউ। এই ব্লগটা হচ্ছে একদম গ্রামের একটা পরিবেশ নিয়ে হবে। এটা আমার আন্টিদের বাসায় ঈদের পরে আন্টি আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তো ওখানে গিয়ে আমরা কি কি করেছিলাম সবকিছু নিয়ে থাকবে। গ্রামে বাজারে নেমে আমরা এখানে ভ্যানে করে যাচ্ছি, তো একসাথে যখন সবাই মিলে ভ্যানে উঠে যাই গল্প করতে করতে অনেক মজা হয়। আর এটা হচ্ছে আন্টিদের বাসার সামনের বিখ্যাত তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ দিয়ে ওদের বাসা সবাই আইডেন্টিফাই করে। ছোটবেলায় আমরা যখন ভ্যান পেতাম না, তখন তো এত অ্যাভেলেবেল ভ্যান ট্যান ছিল না, তো আমরা এই যে টিনের শেডটা না, এখানে সবাই মিলে দাঁড়ায় থাকতাম ভ্যানের জন্য, ওয়েট করতাম যে কখন ভ্যান আসবে আর কখন আমরা আর কি বাজার পর্যন্ত যেতে পারবো। আর এই বাসার ক্লিপ তো আমি অলরেডি ছোট ছোট শর্টসে শেয়ার করেছি, এই জন্য আর এখন ডিটেলস শেয়ার করলাম না। তো আমরা পৌঁছাতে অনেক লেট করে ফেলেছিলাম। যাওয়ার পর আন্টি আমাদের জন্য এখানে খাবার টাবার নিয়ে বসেছিলেন। আর অনেক মেনুর পাশাপাশি এখানে আমার পছন্দের মেনু হচ্ছে চিটা রুটি আর হাঁসের মাংস। আমি আগেই বলেছি এটা হচ্ছে আমার মা খালাদের লাভ ল্যাঙ্গুয়েজ। তো খাওয়া দাওয়ার পর আমি একটু কোক খাচ্ছিলাম, যেই পরিমাণ গরম একটু ঠান্ডা কোক হচ্ছে রিলিফ দিতে পারে। এরপর আমাদের আদরের তিমবাবু আসছে, সে আমাকে তার বার্থডে চকলেট দিছে। ওর আগের দিন ওর বার্থডে সেলিব্রেশন ছিল, তো চকলেট টকলেট দিয়ে এখানে সে আমাদের সাথে গল্প করতে বসছে। বার্থডেতে কত গিফট পাইছে সেগুলো আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল, তার সব খেলনাগুলা। আর সে একটা প্লাস্টিকের হ্যান্ডকাপ পেয়েছে, তো এটা দিয়ে সবাইকে বেঁধে রাখার চেষ্টা করছিল যে আমার আম্মুর হাতটা ধরছে। খেলাধুলা শেষ করে তার সালামের কথা মনে করছে, তো সে সবাইকে সালাম করছে, সালাম করে সালামি নিছে। প্রথম প্রথম সালাম করতেছিল না, খুব লজ্জা পাচ্ছিল, তো তারপরে একবার লজ্জা যখন ভেঙে গেছে তখন ও সবাইকে একদম এক নাগাড়ে সালাম করছে। এখানে আমার আম্মু আবার দুষ্টামি করে ওকে সালাম করছে, তারপর ও এত লক্ষ্মী, কি সুন্দর করে আমার আম্মুকেও টাকা দিচ্ছে, কারণ ট্রেডিশন শিখে গেছে যে সালাম করলেই সালামি দিতে হবে। তো এরপর সে একটা সাইকেল নিয়ে অনেক দুষ্টামি করতেছিল, এটা হচ্ছে ওর নানু বাড়িতে ওর এই সাইকেলটা রাখা। আর আমার আন্টিদের বাসায় গেলে সবসময় ওর দুষ্টামি দেখতে দেখতে আমাদের দিন চলে যায়, মানে ও পুরা বাসাকে একদম মাথায় রাখে, একটা রেখে আরেকটা, আরেকটা রেখে আরেকটা। এখানে সে নাকি আবার পুকুর কাটছে, মানে খুব সুন্দর করে গর্ত করছে, করে আশেপাশ থেকে পাথর দিয়ে রাখছে, ভেতরে পানি দিয়ে সকালবেলা এখানে ইচ্ছা মতন করে গোসল করছে। আর বিকালে যখন একটু শুকায় গেছে তখন সে আসছে এখানে দুষ্টামি করার জন্য। তো এরপর আমরা একটু ঘুমিয়েছিলাম। সন্ধ্যাবেলায় উঠে দেখি আন্টি নাস্তা টাস্তা রেডি করছে, কিন্তু কারেন্ট ছিল না, তো অন্ধকারে সবাই নাস্তা করলাম, করে এখানে আমি একটু রেডি হয়েছি। এখানে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি এগুলো আমি পার্ট 2-তে শেয়ার করব, মানে এই ব্লগেরই পার্ট 2 আবার আসবে, তো ওখানে আমি আরো ডিটেলস শেয়ার করব যে আমরা সারা রাত কত মজা করলাম, কোথায় গিয়েছিলাম। আমার মেহেদির কালারটাও এখন প্রপারলি চলে আসছিল, জানি না এখানে লাইটে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা কালার আসছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ওয়েট ফর পার্ট 2। বাই বাই।